কি অবস্থা সবার? ইটস মি মুনতাসির এন্ড ইউ আর ওয়াচিং মুনতাসির ব্লগ। গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, উঠে দেখি যে নাস্তা নেই, তো নাস্তা তো বানাতে হবে এখন। আর হ্যাঁ, অ্যাজ ওয়েল এস চা তো বানাতেই হবে, কারণ চা ছাড়া তো আমার দিন স্টার্ট হয় না। রান্না করে চলে আসলাম, তো ফার্স্ট একটা ডিম ভেজে নিলাম। আর হ্যাঁ, ডিমের সাথে পরোটা কিন্তু খারাপ হয় না। আর কি বলবো, আর ডিম হতে অ্যাস্থেটিক হচ্ছে না? কমেন্টে জানো। সো কল্ড অ্যাস্থেটিক এগ, অলসো অ্যাস্থেটিক রুটি। আর হ্যাঁ, এটা তো জানোই, চা ছাড়া তো হবেই না। তো নাস্তা শেষেই চলে গেলাম ছাদে গাছে পানি দিতে, কারণ ওদেরও তো পানি লাগে নাকি। আমাদের ছাদে কিন্তু অনেক রকমের গাছ আছে, তো এটা কি গাছ জানো কমেন্ট। তো গাছে পানি দিতে দিতেই দেখি আমার পুত্র এসে পড়ছে। আর হ্যাঁ, এসে এমন করবে। তো কি আর, ছাদা থেকে এসে কিছুক্ষণ ইউটিউবই দেখলাম। আসলে আমি নিজেও জানি না কি দেখতেছি, আমি এক্সাম খুব সামনে এসে পড়ছে। আর এই চিন্তাই কিছুদিনের জন্য ডিপ্রেশনে চলে গেলাম। তো পরে আর ব্লগ করা হয়নি। আর হ্যাঁ, এখন বাজে 6টা 2। তো 6টা থেকে এসে আমার একটা ব্যাচ আছে, তো ওইখানেই যাবো। দেখেই বুঝতে পারতেছো ওইখানে কেমন পড়ালেখা হয়। আর আমি এখানে আসি বায়োলজি পড়তে। আমি জানি না কেন ব্লগে শুধু আমি বায়োলজি পড়ি। আর এই হচ্ছে আমার ফ্রেন্ড রাহুল, ওর নাকি ক্ষুধা লাগছে, তো ভাবতেছি যে পুরী খেতে যাবো। তো এসে পড়লাম পুরী খেতে। আর হ্যাঁ, পুরীটা খেতে ভালোই ছিল। ভালো তো হবেই, দেখতেই পারতেছো মামার হাতের জাল। আর এই হচ্ছে আমার ফ্রেন্ড রাহুল, এ দ্য লাভার বয়। তো খাওয়া শেষেই চলে গেলাম অ্যাজ অলওয়েজ চা খেতে। আর হ্যাঁ, এটা আমার দিনের 4 নম্বর চা। বাসায় ফিরে আসলে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আর হ্যাঁ, তোমাদের যদি মাইক্রোফোন, সফট লাইট বা ট্রাইপড এছাড়াও ব্লগিং এর বিভিন্ন অ্যাক্সেসরিজ যদি প্রয়োজন হয়, গেস্টাল হয়তো দেখতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর হ্যাঁ, পিছনের স্ক্রিন দেখে তো বুঝতেই পারতেছো কি করতে হবে। হ্যাঁ, ওইটাই। তো আজকের মতো গুড বাই।